এই মানুষটার কাছে কোনোদিনই ভালো হতে পারলাম না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া বরকতে আমিও ভালো আছি। এত উপকার করা সত্ত্বেও কাকার কাছে কোনোদিনও ভালো হতে পারলাম না। এই ভিডিওটি হলো কিছুদিন আগের ভিডিও, তার কারণে ভাবছি ভিডিওটি ইউটিউবে আপলোড করে দেই। এই ভিডিওটার তো আটকায় আর কোনো কারণে নাই, তার কারণে ভাবছি আজকে ভিডিওটি এডিট করে আজকে আপলোড করে দেই। হয়তো এই ভিডিওটাও হয়ে যেতে পারে শেষ ভিডিও। ওনাকে আমি একদিনে বারণ করছি, কাকা আপনি কোনো সময় কারো কথায় কান দিবেন না। উনি আমার কথা রাখেন না, উনি মানুষের কথায় বেশি শুনে, তার কারণে ওনার সাথে এখন আর ভিডিও করা হয় না। উনি যে কোনো বিষয় নিয়ে আমাকে খালি আমার নামে খালি বদনাম করবে, আমার নামে বদনাম। তার কাছে কোনোদিনও আমি ভালো হতে পারলাম না। উনি আমাকে ঠেট দেয়, ওনাকে ছাড়া নাকি আমি ভিডিও বানাতে পারবো না, ওনাকে ছাড়া নাকি আমার ভিউজ হবে না। সে তো আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান, তার কারণে হে মনে করেন তারা ছাড়া আমি ভিডিও বানাতে পারবো না। হে আমার মানুষের কথায় মানে শুনে বেশি, তার কারণে নাকি হেরে ছাড়া নাকি আমি ভিডিও করতে পারবো না, হেরে ছাড়া নাকি আমার ভিডিওতে ভিউজ হবে না। সেই বাংলাদেশের নাম্বার ওয়ান শাকিব খান। এই আর কি, সব হইলো আপনাদের কাছে। আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে মনে করেন হেরে নিয়ে আর ভিডিও বানাবো না। এসব মানুষ আমি দেখতে পারি না আসলে। মনে করেন এত কিছু করার পরও তার কাছে আমি কোনোদিনও ভালো হতে পারি না। এত টাকা, এত কিছু, সব কিছু তারে আমি মনে করেন দিয়েছি, যা যেসব যা পারছি আমি দিয়েছি। যারা আমার নামে বদনাম করে পিছনে, কাকাকে আমার নামে মনে করেন গিরিঙ্গি বাজার কাকার কাছে, ওনারা তো কোনোদিনও কাকাকে আমি দেখিনি টাকা দিতে। তাহলে উনি মনে করেন মানুষের কথাই বেশি শুনে, তার কারণে আমার কথা শুনে না, আমার কথার দাম দেয় না। আসলে আমি যে সময় যা পারছি তারে আমি দিয়েছি, আমার সামর্থ্য যা ছিল আমি তাকে দিয়েছি। এই মানুষটারে একটা সময় মনে করেন ফায়ার যে অবস্থা ছিল, এরপর অনেক অসুস্থ ছিল। তারপরে আমি ভিডিও করছি, দুষ্টামি করে ভিডিও করছি, ভাবছি কাকার এরম যদি ভিডিও করি, প্রথমে একটু গরম করিয়ে ভিডিও করছি। এরপরে মনে করেন একদিন দে কাকা অনেক অসুস্থ, তারপরে আমি কাকারে ভাবছি কাকার একটা ভিডিও করি, সবার কাছে সহযোগিতা চাই, সবাই যদি সহযোগিতা করা হয় তো কাকার উপকারও হতে পারে। তারপরে আমি একদিন ফেসবুকে ভিডিও আপলোড করলাম কাকাকে নিয়ে, কষ্টের একটা ভিডিও। কাকার পায়ের অবস্থা বেশি ভালো না, কাকার পায়ের অবস্থা একবারে খারাপ। তারপরে কাকার অনেক ধরনের রোগ ছিল ওই সময়। তার বাদে অনেক ভাই ওনাকে টাকা দিয়েছে। আমার কাছে এক ভাই প্রবাসী সৌদি আরব ছিল, প্রথমে 7,000 আপনার খরচ মনে হয় 7,150 টাকা দিয়েছিল। তার বাদে ওই টাকাটা আমি কাকাকে কল দিয়ে কাকাকে নিয়ে পৌঁছাই দিয়েছি। আমি যদি এতই খারাপ হইতাম তাহলে কাকাকে কলও দিতাম না, কাকার টাকাটাও আমি কাকাকে দিতাম না। আমি চাইলে টাকাটা মেরে দিতে পারতাম। আসলে এরকম ধরনের ছেলে আমি না। ঠিক, আমি ওনার সাথে সব সময় সরল মনে চলি। ওনার ভিতরে যে এরকম এরকম মানুষ, সেই আসলে আমি আগে কখনোই ভাবতেই পারিনি। উনি যে মানুষের কথায় মনে করেন আমাকে এত গালাগালি, এরপরে আমার বদদোয়া দেয় কি, আমি মনে করেন আমারে বলে আমি যেন সিএনজি চলে যাই, সিএনজি তলে হরি অ্যাক্সিডেন্ট হয়ে মরি। আমারে মনে করেন এরকম না বদদোয়া দেয়। মানুষ কিভাবে পারে আমি জানি না এরকম বদদোয়া দিতে। যাক, ওনার বদদোয়ায় কোনো কাবো না, ওর দোয়া কোনোদিনও গরু মরে না, এটা তো আপনারাই জানেন। আসলে যাক, অনেক কথাই বলে ফেলছি। আমার যদি কোনো সময় ভুল টুলটি বেয়াদবি হয়ে থাকে তাহলে আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনাদের ছোট ভাইয়ের মতনে আমি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগিয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আরো ভালো ভালো জায়গায় যাব ইনশাল্লাহ, কাকাকে ছাড়া। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।